সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। হ্যাপি সুচন্দ্রাতে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল ব্যালকনি থেকে আজকে ব্লগটা শুরু করছি। দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে না, হালকা হালকা রোদ উঠেছে, মেঘ মেঘ করেছে, কিন্তু হাওয়াটা দারুণ লাগছে। তো সকাল সকাল ফ্রেশ হয়ে, তো সকাল নয় 8টা বেজেই গেছে, খুব একটা সকাল নয়। তো দেখো গাছগুলো কী সুন্দর দোল খাচ্ছে হাওয়ার জন্য। তো এবার গাছে জল দেবো। এই যে 1 বালতি জল নিয়ে এসেছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো এখানে একটা ছোট্ট চারা গাছ বেরিয়েছে, ফোকাস হচ্ছে না। আর ওইখানে একটা ছোট্ট চারা গাছ বেরিয়েছে, মা এবার অপরাজিতার বীজ এনেছিল। তো আমি আশা করি ওইগুলোই বেরিয়েছে, এছাড়া তো আর কিছু হওয়ার কথা না। তো কয়েকটা বীজ পুঁতে দিয়ে গেছিলো, একদম সে যদি গাছটা হয় তো তোমরা দেখতেই পাবে যখন ফুল হবে, সে একদম বড় থোপা অপরাজিতা, যেটা নীল রঙের, ওইটার গাছ আর কি। তো হলে তো খুব ভালোই হয়। তো দুটো দেখছি বেরিয়েছে, তো আশা করি ওইটাই হবে। তো চলো আমি গাছগুলো একটু জল দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। জল দেওয়া কমপ্লিট। আর এদিকে দেখো কিছু কাপড় চোপড় ছিল, আমি এগুলো কাচতে দিয়ে দিয়েছি। এবার আমি চাটা করে নেব। তো বন্ধুরা আজকে থেকে ব্লগটা এইভাবেই শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ব্লগটা দেখতে থাকবে, সঙ্গে থাকবে। তো চলো সারাদিন কী করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন চা বানিয়ে নিই, আর সোনা ঘুমোচ্ছে, তখন চাটা বানিয়ে চা খেয়ে নিই। চা বানিয়ে ঘরে নিয়ে চলে এসেছি। দেখো আজকে জিরে দেওয়া বিস্কিট নিয়েছি। আর এই যে বাইরের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে এখন চাটা এনজয় করি। হাওয়াটা সত্যি দারুণ লাগছে, আর হাওয়া ছাড়া ঘরের ভিতরে খুব গরম লাগছে। তো চলো, এই দেখো মানি প্ল্যান্টটাকেও একটু বাইরে দিয়েছি, আজকে একটু জল দিলাম, পরে ওকে ঢুকিয়ে নেবো। আর এই গাছটাকে ভাবছি আর ভেতরে রাখবো না, বাইরেই রাখবো। এটা ভেতরে না ঠিকঠাক হচ্ছে না, খারাপ হয়ে যাচ্ছে। তো এটা এবার থেকে এখানেই থাকবে। চলো এখন চাটা খেয়ে নিই। সোনা উঠে গেছে, এখন বিছানার অবস্থা এরকম, বিছানা পরিষ্কার করবো। আর তার মধ্যে কাপড় হয়ে গেছে, যেখানে এনে রেখেছি, এবার কাপড়গুলো মেলবো। আর এই দেখো সোনাকে জল খাইয়ে দিলাম, আর ওইদিকে দিদিও এসে গেছে, বাসন মাজছে। তো আমি আগে কাপড়গুলো মিলে বিছানাটা পরিষ্কার করি, দিয়ে রিশুকে খাবার খাইয়ে দিই, পরে তোমাদের সামনে ফিরে আসছি। মোটামুটি রিশুকে খাওয়ানো, বিছানা গুছানো হয়ে গেছে, এখন ওর সাথে একটু খেলা করছে। এই যে ওর সমস্ত তোমরা দেখবে, দেখো এই পেটিতে খেলনা উঠছে পড়ছে, রাখার জায়গা নেই। আর নিচে ওর ব্যাট, উইকেট, বল এগুলোতে আছে এই বাস্কেটটায়। আর এইখানে খেলনা, এই দেখো এইখানে খেলনা, দেখেছো তুমি, খেলনায় ছড়াছড়ি। তো ওর সাথে এখন একটু খেলা করছি। এই যে আমার রিশু সোনা, ওর সাথে একটু খেলে নিই। আর দিদি ঘর মুছছে, দিদি যাওয়ার পরে তারপর টিফিন বানাবো, কাজকর্ম শুরু করবো। কি হলো? আচ্ছা দেখছি। তো বন্ধুরা দেখো মাথায় চ্যাপচ্যাপা করে তেল মেখে নিয়েছি, অনেক দিন শ্যাম্পু হয়নি। আর এত গরমে না পুরো ঘাম হচ্ছে, আর চুলের থেকে প্রচুর স্মেল আসছে। তো আজকে শ্যাম্পু করতেই হবে, উপায় নেই। কালকে করবো ভেবেছিলাম, কিন্তু ভুলে গেছি স্নান করার সময়। তো যাই হোক আজকে সকালবেলায় কিন্তু তেল পুরো মেখে নিলাম, রান্নাবান্না করে স্নান করবো যখন, তখন শ্যাম্পু করে নেবো। আর টিফিনও বানিয়ে নিয়েছি। তো কী টিফিন বানিয়েছি দেখিয়ে বানানোর সময় তোমাদেরকে দেখানো হয়নি, বা টিফিন বানিয়ে তারপরে রান্নার কাছে হাত দেবো। টিফিনে আছে ডিম পাউরুটি, আর একটু সস নিয়েছি, সস দিলে রিশু সোনা খায়। ও বসে বসে শুধু আঙুল দিয়ে দেখো সসটাই খাচ্ছে, দেখেছো কত। তো ও ঝাঁকানাকা হয়ে গেছে সসকে। তো চলো পরে আবার কথা বলছি। বন্ধুরা টিফিন খেয়ে দেখো আমি এদিকে ভাত বসিয়ে দিচ্ছি, আর এদিকে রিশু দুধটাও গরম করতে দিয়ে দিচ্ছি। এবার রিশুকে টিফিন খাওয়াবো। আর এদিকে আমি একটু ঝিঙে আলু কেটে নিয়েছি, আর এদিকে দেখো একটু শুকনো লঙ্কা দিয়ে পোস্ত পিষেছি, ঝিঙে আলু পোস্ত করব। এদিকে 1 পিস মাছ বার করানো আছে, এটা রিশুর জন্য মাছ ভাজা হবে। তো রান্না করাগুলো ডিটেলসে শেয়ার করছি না, ফোনটা মাঝে মাঝে রিশুকে দিতে হচ্ছে, নাহলেও আমাকে কাজ করতে দেবেন। আর এত হাওয়া দিচ্ছে, তাও গ্যাসের এখানে জানলাটা বন্ধ করতে হচ্ছে, এত হাওয়া দিচ্ছে না, গ্যাস নেমে যাচ্ছে। তো আর এদিকে দেখো ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি। আর আমাদের অল্প একটু কালকে চিকেন আছে, তো খাওয়ার সময় এটাই গরম করে নেবো। ঝিঙে আলু পোস্ত করলেই হবে, একটু ঝোল ঝোল রাখবো, এটা মানে একদম মাখা মাখা করবো না। আর এদিকে ডাল করবো। চলো রান্নাগুলো একটু একটু করে করতে থাকি, আর তোমাদেরকে একটু একটু করে শেয়ার করবো, ঠিক আছে বন্ধুরা। রান্না এই জাস্ট কমপ্লিট হলো, এখনও গ্যাস ট্যাস মুছিনি, গ্যাসটা গরম আছে, ঠান্ডাতে পরিষ্কার করবো। হ্যাঁ আরেকটা, আমি বলেছি আরেকটা, ও বলেছে আরেকটা, আটটা। আর রান্নাবান্না হয়ে গেলো, চিকেনটা এখন ফ্রিজ থেকে বার করেনি, একটু পরে বার করবো, জাস্ট এই 11:30 বাজে, 11:25 মতো। তো এবার রিশু সোনাকে স্নান করাবো, শ্যাম্পু দিয়ে স্নান করবো, নিজে পুজো টুজো করবো, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। ও তার আগে রান্নাগুলো একবার দেখিয়ে দিই। দেখো এখানে ডাল আছে, এখানে ভাত, মাছ ভাজা, চিকেনটা পরে বার করাবো, আর এই যে ঝিঙে আলু পোস্ত, ব্যাস এটা আজ সিম্পল লাঞ্চ।
আর ঋষু সোনাকে স্নান করাই, নিজে স্নান করি। আর প্রচুর গরম লাগছে, শুধু জল খাচ্ছি, জল পিপাসাই পাচ্ছে, আর কিছু খাওয়ার খেতে ইচ্ছা করছে না। আর কালকে যে বোতলগুলো কিনেছি এই দেখো, ঠিক আছে, সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই জারগুলো যেমন পরিষ্কার করিনি, এগুলো পরিষ্কার করবো। জারগুলো আমার সব থেকে পছন্দ হয়েছে। আমি ফার্স্ট দেখাতে এটা ভেবেছি এটা কাঁচের হলে ভালোই দাম হতো, যেহেতু এটা প্লাস্টিকের তাই জন্য দামটা কম, কিন্তু দেখতে খুবই সুন্দর। চলো পরে আবার ফিরে আসছি। এই স্নান করে পুজো কমপ্লিট করলাম। এত হাওয়া দিচ্ছে বন্ধুরা, আমি ধূপটা জ্বালিয়েছি তার জন্য আমার 5-6টা কাঠি শেষ হয়েছে, জ্বালাতেই পারছি না, এত হাওয়া দিচ্ছে। আমি প্রদীপ জ্বালাতে পারি না, মানে নিভে যাচ্ছে। তো মানে ওইভাবেই পুজো করেছি আজকে, মানে এত বিশাল পরিমাণে হাওয়া দিচ্ছে না। আমার ঋষিসোনা দাঁড়িয়েছে, পুজো করলো দাঁড়িয়ে থাকে। প্রদীপ আমি যে ধরাইনি কেন, প্রচুর হাওয়া দিচ্ছে। দেখো একটা ধূপ জ্বালাতে এতগুলো কাঠি ইউজ হয়েছে, দেখেছো? মানে এত হাওয়া দিচ্ছে। আর তার তো এগুলো আবার বার করিয়েছে, কি বলবে। তো চলো দেখি এই ঘরের অবস্থা কি করে রেখেছে। সে তো খেলা করছিল, এই যে এখানে আবার কিছু খেলনাপত্র নিয়ে এসেছে। এবার হচ্ছে আমি এই ব্যালকনি জামা কাপড়গুলো সব তুলে দিই, শুকিয়ে গেছে। এখন ভাঁজ করবো না, সব বিকেলে ভাঁজ করবো, তুলে করে এবার এসিটা চালাবো। যেহেতু আমার আউটডোরটা না দেখো ব্যালকনিতেই লাগানো আছে, ওই জন্য আমি সামনে কিছু মিলতে পারি না, আমাকে জামা কাপড়গুলো তুলে দিতে হয়। তারপরে আমি তো শুকিয়েও গেছে, অনেক আগেই মিলছিলাম। তো চলো এগুলো এবার কাপড়গুলো তুলে দিই সব। দেখো সিলিপটা তাতে ঘামে গেছে, বাইরে কিছু একটা কাজ ছিল করে এই এসিটা চালিয়ে এখন বসলাম। এই যে এখন থেকে চালালাম, 12:30 বাজছে, সেই একদম বিকেল অবধি, মানে সুসন্না যতক্ষণ না ঘুম থেকে উঠছে। ও ওঠার পরে আমি এসিটা বন্ধ করে দিই, দিয়ে দরজা তো বন্ধই থাকে, ফ্যান চালিয়ে দিই, ঘরটা অনেকক্ষণ ঠান্ডা থাকে, সে একদম রাত্রে চালায়। চলো এখন একটু বসে রেস্ট নিই, খেলা করছি ওকে, তারপরে ওকে খাওয়াবো আর কি। পড়ে যাবে, দেখেছো পড়ে তো ফোনটা। চলো পরে আবার ফিরে আসছি। শুভ বিকেল বন্ধুরা, এখন ঘড়িতে 5টা বাজে। একটুখানি দুপুরে চোখটা বন্ধ করেছিলাম, তারপরে ঘুম হয়নি সেরকমভাবে। আর টুবাই এসেছিলো দুপুরে খাওয়া দাওয়া করে, কিছুক্ষণ রেস্ট করবো, আবার গেছে, ডিউটি আছে আজকে। তো আসতে আজকে হয়তো রাত 10টাও হতে পারে বা একটু আগেও আসতে পারে, কোনো ঠিক নেই। আর ঋষিসোনা ঘুমোচ্ছে, নড়াচড়া করছে। আর চুলে শ্যাম্পু দিয়েছিলাম, এখনও চুল আঁচড়ানো হয়নি। তো চুলটা একটু সিরাম লাগিয়ে আঁচড়ে নেবো। আর এই দেখো 2 হাতে নেল পালিশ পরেছি, কেমন ধেপড়ে গেছে দেখো। তো যাই হোক, ঋষু ঘুমোচ্ছিলো, এই কাজগুলো করেছি। ভাবছি ও ঘুমোচ্ছে, একটু করে নিই, নেল পালিশ করে নিলে তো খুব দুষ্টুমি করবে। তো চলো এখন চুলটা একটু আঁচড়ে নিই। জানো তো বন্ধুরা, তোমাদের সাথে আমি এক্ষুনি নেল পালিশের কথা শেয়ার করলাম, যে ও ঘুমিয়ে গেছে, আমি পড়েছি। ও না ঘুমের মানে একটু নড়াচড়া করছিল, ও শুনতে পেয়ে গেছে যে আমি কি বলছি ভিডিওতে, ফট করে উঠে গেল আমার কোলে এসে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে আমাকে দেখাচ্ছে যে এটা তুই বার করা, আমি পড়বো। দিয়ে ওকে একটা হাতে পড়িয়ে আমি ফু দিয়ে দিচ্ছি, ও আবার হাতে করে করছে। দাঁড়াও, করেছো, দুটো হাতে দুটো পায়ে নেল পালিশ পরে নিয়েছে, দেখেছো? দেখাচ্ছে, পাগুলো তুললে কেউ দেখতে পাবে বাবা। কি দুষ্টু কি দুষ্টু, ওর সামনে আমি আর কিচ্ছু কথা বলবো না। ও ঘুমিয়েছিল জানো তো, আমি ভিডিওতে বলতে হয়তো ঘুমটা একটু হালকা ছিল, ঠিক শুনতে পেয়ে উঠে গেছে। ভাবো কি দুষ্টু। চলো এবার ঋষুকে খাওয়া দাওয়া করিয়ে দিই, পরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, চুলটা সিরাম দিয়ে ভালো করে আঁচড়ে নিলাম, মানে পুরো গুটিয়ে নিয়েছি। চলো এখন বাইরে বাইরেটা বেরোলে কি গরম লাগছে, মানে এসির ভিতরে আছে না, এক্ষুনি চুলটা ফেলতে বেরিয়েছিলাম, কি যেন একটা মনে হচ্ছে আগুনে গোলা এসে মুখে লাগছে। আর এই দেখো কি যে এগুলো গরমে বেরোচ্ছে জানি না, অনেক দিন এসব কিছু বেরোনো মানে বন্ধ ছিল, আবার সব বেরোচ্ছে। কি রে বাবা, কি নিবে সোনা, কি নিবে সোনা, দাদা হয় কে? চলো আর এখন আমি তোমাদের সাথে কথা বলছি না, এখন আমি বাইরে বেরিয়ে ঋষুসোনাকে খাওয়াবো, দুধ গরম করি, বার করিয়ে বাসন টাসন গোছাই, তারপরে ঋষুকে খাইয়ে নিজের চা বানাবো। চলো পরে আবার ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, চা বানিয়ে নিয়ে চলে এসেছি। আজ চায়ের সাথে বিস্কিট আর চানাচুর নিয়েছি। সুসোনাকে আগে খাওয়ালাম, ওকে খাইয়ে চা বানিয়ে এলাম। আজকে আমার একার চা, দুবাই তো নেই, আজকে ডিউটিতে আছে। বাসন টাসন সব গোছালাম, আর বাইরে ঘামাঘামি হয়েছে, এই জাস্ট এখন এসিটা বন্ধ করলাম, যখন একটু বন্ধ থাকে এরপর ফ্যানটা চালিয়ে দিলে ঘরটা অনেকক্ষণ ঠান্ডা থাকবে, পরে সেই রাত্রের দিকে আবার চালানো হবে। চলো চাটা কিনে ও আজকে আবার রান্না করতে হবে, দুপুরের আজকে একটু অল্প পোস্ত আছে, তো এটাই ভাবছি যে কী রান্না করবো। এত গরম না, গ্যাসের সামনে দাঁড়ানো যাচ্ছে না, বাট করতে হবে রান্না। তো চলো এখন চাটা খেয়ে নিই, পরে আবার ফিরে আসছি। তো বন্ধুরা, সে বিকেলের পর এখন তোমাদের সাথে দেখা করছি, মানে কথা বলছি আর কি। এই যে এইটা একটা ন্যাকড়া নিয়ে ঘুরছি, মানে মুখ মুছার জন্য, মানে তত্তর করে ঘামছি, গ্যাসের সামনে এক ফোঁটাও দাঁড়ানো যাচ্ছে না। তো আমি অনেকটা রান্নার প্রিপারেশন শুরু করে নিয়েছি, তো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী রান্না করছি আজকে।
তো রান্নার ফাঁকে আমি রিশুর জন্য একটু ইপি বানিয়েছি, অল্প একটু মানে বসিয়েছি। আর এদিকে আমি দেখো ডিম আলু সেদ্ধ করেছি। আর এদিকে বিরিয়ানির চাল আজকে মানে বিরিয়ানি বানাবো বলে ভাতটাও বানিয়ে নিয়েছি। এদিকে অল্প পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটেছি, মানে একদম নর্মালভাবে যেরকম বিরিয়ানি হয় সেইভাবেই বানাবো। কোনো বেরেস্তা কিচ্ছু অ্যাড করব না আমি, কেন গরমে যেহেতু গোলাপ জল কেওড়া জল ওগুলো অল্প অল্প অ্যাড করলেই গন্ধটা ভালো আসবে। তো এইভাবেই আমি আজকে বানাবো। তার মধ্যে মানে রিশুকে আগে খাইয়ে দিই, আর এইটুকু প্রিপারেশনই জাস্ট হয়েছে, আর কিচ্ছু এখনও হয়নি। তো চলো রিশুকে খাওয়ানোর পরে রান্না শুরু করছি। দেখো বন্ধুরা, এখানে রিশুর জন্য খাবার বানিয়েছি, আর এখানে একটু আলু পোস্ত আছে, আর এই যে আমাদের এগ বিরিয়ানি। টেস্ট করেছিলাম, দেখতে হয়তো তোমাদেরকে ভালো লাগছে না, বাট খেতে ভালো হয়েছে। আমি সাথে বেরেস্তাটাই দিইনি, বাকি ঘি টি সব কিছু এখানে অ্যাড করা আছে। খেতেও টেস্টি হয়েছে, আমি নুন টেস্ট করলাম। আমি পুরো দেখো নাইটিটা পুরো ভিজে গেছে, এটা বুঝতে পারছো না হয়তো কালারটা। আমি তো পুরো স্নান করে নিয়েছি, মানে এবার গ্যাস ট্যাস পরিষ্কার করবো, দিয়ে একদম পুরো ফ্রেশ হয়ে নেবো, পুরো একদম স্নান করে ড্রেস ট্রেস চেঞ্জ করে নেবো। তো চলো একদম ফ্রেশ হয়ে নিই, পরে তোমাদের সাথে কথা বলছি। এই বন্ধুরা ডিনার সার্ভ করে নিয়েছি। এই দেখো বিরিয়ানিটা এখন কেমন লাগছে জানাবে। তো এই ডিনারে দেখিয়ে তোমাদের আজকে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। শুভরাত্রি।